জুলাই গণঅভ্যুত্থানে গুম খুনের মতো মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। জনগণের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করা হতে পারে শেখ হাসিনার এই বিচার কার্য। এটি হলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জনগুরুত্বপূর্ণ কোনো মামলার বিচার কাজ জনগণের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করা হবে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১ জুন রবিবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষক এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেছেন, জুন মাসের মধ্যে এসব তদন্তের প্রতিবেদনগুলো হাতে পাওয়া যাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অপরাধের কাঠামো ও অপরাধী সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার নিশ্চিতের বিষয়েও কাজ করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার নিশ্চিত করা, বিচারের নামে অবিচার যা অতীতে হয়েছে সেগুলো যেন না হয় সে বিষয়েও সতর্ক রয়েছেন তারা। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে ১২ই মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে নাম উঠে এসেছে শেখ হাসিনার। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আগামীকালের কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে ২০ মে ট্রাইব্যুনাল ১-এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা রেকর্ড করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।